আজ 4টা ফাল্গুন মওলা পাকের 125তম ওরস পাক উপলক্ষে আমি এখন রয়েছি দৌলতদিয়া আঞ্জুমানি কাদরিয়া খানকা শরীফে। আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখতে পাবেন যে আমার পাশে যে ইমামবাড়া শরীফটি রয়েছে এটি হচ্ছে ইমাম আলী আসগার ইমামবাড়া শরীফে। এখানে হাজার হাজার ভক্ত এই জায়গাটিতে হাজির হয়েছে। মওলা পাক 1268 হিজরি সনের 27 রমজান এবং ইংরেজি 1852 খ্রিস্টাব্দের 16 জুলাই এই ধরাধামে তাশরিফ আনেন। মওলা পাকের পুরো নাম পাক হলো সৈয়দেনা ও মাওলানা ও শাইখেনা ও ইমামেনা ও মালজানা হযরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদের মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসাইনি আল হুসাইনি আল বাগদাদি আল জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তিনি তার মুরিদান ও ভক্তবৃন্দের নিকট মওলা পাক নামে পরিচিত। মওলা পাক 1318 হিজরি সনের 27 শাওয়াল, বাংলা 1307 বঙ্গাব্দের 4টা ফাল্গুন এবং ইংরেজি 1901 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি রবিবার রাত 2টা 11 মিনিটে 48 বছর 7 মাস একদিন বায়ুক্রমে কালে ইহলোক ত্যাগ করে মহান আল্লাহ পাকের সাথে মিলিত হন। তাই প্রত্যেক বছর বাংলা তারিখ হিসাবে 4টা ফাল্গুন মেদিনীপুর দায়রা পাক ও জোড়া মসজিদ পাকে মওলা পাকের ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। মওলা পাকের ওরস পাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্তবৃন্দ তার রওজা পাকে ছুটে আসেন। উল্লেখ্য, মওলা পাক রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 32তম ও বড় পীর সাহেব হযরত গাউসুল আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম এর 19তম বংশধর। মেদিনীপুর জোড়া মসজিদে সম্পূর্ণ ওরস উৎসবটি প্রত্যেক বছরের ন্যায় এবছরে অনুষ্ঠিত হচ্ছে। মওলা পাকের 4র্থ বংশধর এবং তার একমাত্র স্থলাভিষিক্ত গদ্দিনশীন পীর হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালামের নেতৃত্বে পরিচালনা ও তত্ত্বাবধানে আজ হুজুর মাওলা পাকের 125তম ওরস শরীফের অনুষ্ঠিত হতে যাচ্ছে। হুজুর মাওলা পাকের আওলাদের এই খানকা শরীফ, মসজিদে গাউসিয়া, মাদ্রাসাতুস সাবিল হাসান এবং ইমামবাড়া মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ওরস শরীফ উদযাপিত হতে যাচ্ছে। দেশ দেশান্তর থেকে 1000-20-25 লোকের আয়োজন সমাবেত হয়েছে। ইহা মেহমানখানার ভিতর দিয়া এবং তাবারক বিতরণ হবে এবং সারা রাত ব্যাপী ওয়াজ এবং মাহফিল চলবে। মাওলা পাকের গুণকীর্তন হবে। এর আলোকে আমরা আঞ্জুমানে কাদরিয়ার কমিটির ম্যানেজিং কমিটির সমস্ত লোকজনগুলি আছি এবং আমাদের দূর দূরান্ত থেকে দেশ দেশান্তর থেকে অনেক পীর ভাইরা উপস্থিতি হয়েছে এবং মেলা সমস্ত ভক্তবৃন্দরা আগমন ঘটেছে। তো এর আলোকে আজ 125তম ওরস শরীফ উদযাপিত হতে যাচ্ছে। আমার হুজুর মাওলা পাক ছিলেন আলে রসুল, আলে মুহাম্মদ, রসুলের বংশধর। এর পরিপ্রেক্ষিতে আজ ওনার দয়া এবং রহমক্রমে এই দৌলতদিয়ার এই বিরন ভূমিতে আজ পুত পবিত্র ভূমিতে রূপদান হয়েছে এবং এখানে ওনার ওরস শরীফ উদযাপিত হচ্ছে। আমরা ওরস শরীফের সকলেই মিলে হাজির হয়েছি এবং ওনার রহমকরম পাওয়ার জন্য এবং ওনার দয়া এবং মায়া ছায়ার ভিতরে থাকার জন্য। তো এর আলোকে আমরা সবাই উপস্থিত হয়েছি। সকলকেই আমাদের আঞ্জুমানে কাদরিয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা ও সাধুবাদ। আজকে আমাদের মওলা পাক নামে খ্যাত আমাদের মওলা পাকের আজকে 125তম ওরস পাক এবং এই ওরস পাক ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে এই ওরস পাক উদযাপিত হচ্ছে। তারই আলোকে আমরা এখানে প্রতি বছর না এবারও এই ওরস পাক উদযাপন করছি। বর্তমান আমাদের হুজুর পাক আকা মাওলা হযরত শাহ ইয়াসুব আলী আল কাদরি ওনার নেতৃত্বে এই ওরস পাক হচ্ছে। আপনারা জানেন আমাদের বর্তমান হুজুর পাক উনি 32তম সিলসিলায় 32তম বংশধরণী। তো আজ থেকে 125 বছর আগে এই ওনার ওফাত দিবস থেকে শুরু হয় ওরস পাক এবং আমরা এই 125 বছরের ভিতর 6 বছর আমরা যেতে পারিনি, 6 বার এই ওরস পাকে অংশগ্রহণ করতে পারিনি। সেটা বিভিন্ন মহামারী হয়েছে এবং
ভিসা কারণ জটিলতার কারণেও যেতে পারেনি। আমরা গতবার যেতে পারিনি, এবারও যেতে পারিনি, যেহেতু ভিসার একটা জটিলতা রয়ে গেছে। তারপরেও এই যে যারা এসেছে এরা সমস্ত কিছু ত্যাগ করে, সব কিছু মায়া ত্যাগ করে এখানে এসে এই ওরস পাকে হাজির হয়েছে। আমরা মনে করছি যে আমরা মেদিনীপুরে আমরা হাজির হচ্ছি। আমরা এই দৌলতদিয়াতে আসি, কিন্তু আমাদের মন প্রাণ, আমাদের সকল কিছু, আমাদের আকা মওলা পাকের উরুস পাক মাজার শরীফ আমাদের সমস্তই। ইতিমধ্যেই আমরা সরাসরি আমাদের হুজুর পাকের যে এখানে উনি যে জিয়ারত পাক দিয়েছেন আমরা সঞ্চালনা করেছি, এবং ভিডিও কলের মাধ্যমে আমরা এখানে আমাদের ভক্তবৃন্দ যারা এসেছেন, যারা পীর ভাই রয়েছে, তারা খুব খুব তৃপ্তি সহকারে, আনন্দ সহকারে এবং মনের খুশি নিয়ে তারা এই অনুষ্ঠানকে উপভোগ করেছে।